ওস্তাদ দইয়ের জায়গায় আছেন, একটা দই খেয়ে যাবেন না? তোর মনের মধ্যে এত সুখী নয়, এটা আমার বুঝে বুঝে রস। হ্যাঁ, আমার ফুটকি দিয়ে লালুতে বেরিতেছে, আর তুই মিলন হবে কতদিনে আমার মনে। এইটা কেমন হইল? ওরা গুদামের চাবি পাইল কই? আমি বুঝতে পারতেছি না কেমন কি হইল। নিরঞ্জন ভাই আমাকে গাদ্দারি করে নাই তো? মায়েরা বেশি সুবিধার না, শান্তি ডাক্তার রাখার সময় আমাকে অনেক ক্যাসাল করছে। ও মেয়ে যদি আমরা গাদ্দারি করো তাই কিছু কনে নাই আমরা। তা ঠিক, কিন্তু একবার জানানো উচিত ছিল। বলা জিগায় কোনো লাভ নাই। এখন যদি এটা জিগাই তাহলে কি দেখবে জানাস নি, হাত দায়িত্ব আমরা ছিল, তো দেখ কেরানোর দায়িত্ব আমরা ছিল না, এটা তোমরা বুঝিস নি কি কইছি। তার মানে পুরো বাসটি আমাকে বুঝি না রে, মাথা মধ্যে সবাই লেগেছে আমরা। মায়া দি যদি ঘটনাটা জানতে রে তাহলে আমরা শুনতে লেগে রে। আমি এমনি টাকাম করে আসছি, শান্তি ডাক্তারের জন্য আমি উঠে গেছিলাম, মনে পড়ে তোর মায়া দিন আমরা এলাইছি। আর এই বান্দির সাথে যদি না উন্নে তাই পুলিশে সব করে দিব। পুলিশ দেবে মায়ের দিদি ধরতে, মায়ের দিয়ে আমার নাম করে দিব। টেনশন নিচ্ছি ওস্তাদ, আমাকে না এমনিতেই চলে আইবে, চলেন আমরা ভাইকে যাই। না, আমি বাগান যাইতো না। তা থার জায়গা ঠিক না করে যদি বাগিস তাহলে আমি বিপদে পারব না। তাছাড়া শান্তি ডাক্তারের ঘটনাটা করতে যায়, কোন জায়গায় ফোসায়, এটাকে দেখতে হবে না। আমার যতদূর বিশ্বাস মা যেতে পাওয়ার সব মেনে চলে লাগবে। খালি খালি গর্বিটা ছাড়া দেওয়ার নাই। চল, শান্তি ডাক্তারের খবর যদি সাথে মান পায় তাই তাহলে এই নদী পথে নাইব, আয় আম ঘর দেখলে ক্যাসাল করবো, তার আগে আমরা চলে যাই। ওস্তাদ দইয়ের জায়গায় আছেন, একটা দই খেয়ে যাবেন না? তোর মনের মধ্যে এত সুখী নয়, এটা আমার বুঝে বুঝে রস। হ্যাঁ, আমার ফুটকি দিয়ে লালুতে বেরিতেছে, আর তুই